হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখন আমি যাচ্ছি বাজার করতে পহেলা বৈশাখের উপলক্ষে। আমার বাসায় একটু ছোটোখাটো আমি আয়োজন করতেছি। আমি 4টা ফ্যামিলি বলেছি, খুব বেশি আমি ফ্যামিলি বলি নেই, যেহেতু আমার ছোট বেবি আছে লিবান। তো এখন আমি যাচ্ছি বাজার করতে। আর কিছু আপুরা আমাকে বলা যে আপনি আগের মতন কেন এভরিডে ভিডিও দেন না। এভরিডে ভিডিও দিতে অনেক বেশি কষ্ট হয়ে যায় ছোট বেবি নিয়ে। আর এখন আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের সাথে, এই ভিডিও করতেও আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপরেও দিচ্ছি, না দিলে ইউটিউবে দেখা যায় ভিউ, তারপর আওয়ার্স কমে যায়। ইউটিউবে অ্যাক্টিভ থাকার জন্য আমি ভিডিও দিই। সপ্তাহে দেখা যাবে আপনারা আমার 3টা ভিডিও পেতে পারেন, 4টা ভিডিও পেতে পারেন। তবে আগের মতন 6টা বা 7টা এরকম ভিডিও পাবেন না। ভিডিও বানাতে ছোট বেবি নিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাই তো এখন যাচ্ছি বাজার করতে। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। লাবিব, জি বাপ আম্মু সালাম দাও। আসসালামু আলাইকুম। তো এই তো চলে এসেছি। আমাদের এখানে বাজার করা শেষ। এখন আমরা যাচ্ছি লাইভ চিকেন কিনতে। আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। চিকেন কিনতে চলে এসেছি, তবে আমি গাড়িতে বসে আছি। কারণ হচ্ছে যেখানে চিকেনগুলো সেল করে ওখানে এত ব্যাড স্মেল, ওখানে লাভি ফাইম ওদেরকে নিয়ে যাওয়া যাবে না। আপনাদের ভাইয়া গেছে চিকেন আনতে। আর এই যে দেখেন লাভি। আমাদের চিকেন কেনা শেষ, এখন আবার যাব বাঙালি স্টোরে। আমরা প্রথম কিছু জিনিস কিনতে ভুলে গিয়েছি, এখন আবার যাব। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। চলে আসলাম ওয়ালমার্টে। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। ওয়ালমার্ট থেকে চলে এসেছি বাজার করে। আর ওয়ালমার্টের ভিডিওটা আপনার সাথে শেয়ার করিনি, তাড়াতাড়ি করে বাজার করে চলে আসছি। বাজার করে চলে এসেছি বাসায়। এখন দেখাবো কি কি বাজার করে নিয়ে এসেছি। এটা হচ্ছে পোয়া মাছ। অনেকদিন ধরে আমি ভালো পোয়া মাছ বাঙালি দোকানে পাই না, আজকে পেলাম, আজকে একটা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে গ্রিন গ্রেপস। তারপরে এই যে এটাও এনেছি। আর এটা হচ্ছে আনসল্টেড বাটার, কেকের জন্য এনেছি। তবে আজকে কেক বানাবো কিনা আমি জানি না। যদি টাইম না থাকে তাহলে আমি বানাবো না, যদি টাইম থাকে তাহলে আমি বানাবো। আর লেটুস সালাদের জন্য। আর এই যে ব্যাগেল এনেছি। আর এই যে ডাল, এটা এনেছি ভর্তা করার জন্য। আর এটা হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা। আমরা যে পেঁয়াজগুলো খাই ওগুলো দিয়ে ব্রেস্তা ভালো হয় না, দেখা যায় ওগুলো বেশি সফট হয়ে যায়। তাই আমরা পেঁয়াজের ব্রেস্তা বেশিরভাগ আমরা কিনে খাই। তো অবশ্য ভালো একটা স্মেল নাই। যে পেঁয়াজের ব্রেস্তাটা আমরা যখনই করি ওটার স্মেল আর এটা স্মেল এক না। আর এখানে 2টা বেগুন এনেছি, বেগুন ভর্তা করব। আর এগুলো এনেছি আমি জর্দাতে দেওয়ার জন্য। আর এই যে আর ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা আমি এনেছি। আর এখানে এনেছি লেমন। আর সালাদের জন্য এনেছি আমি ক্যারট। আর এই যে লবণ এনেছি। আর এই যে ডানু তো রান্না করার জন্য এখানে 2 ধরনের ক্যাপসিকাম এনেছি, আলু এনেছি, আলু ভর্তা করব। তারপরে এই যে ভেজিটেবল রান্না করার জন্য কলিফ্লাওয়ার এনেছি। কলিফ্লাওয়ারটার দাম একটু বেশি নিয়ে ফেলেছি। আর এই যে এখানে 3টা কিউকাম্বার এনেছি। আর এগুলো হচ্ছে বিফ। আর এটা হচ্ছে পোলার চাল, আগে আছে খুব কমই। চিকেন, এগুলো আমি পরে ওপেন করব। আর বাইরে যাওয়ার সময় আমি ইলিশ মাছ আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম, ইলিশ মাছ তো লাগবে আগামীকালের জন্য। আর এটা আপনাদের ভাই কাটবে। এখন এটা এখনো সফট হয়নি, সফট হলে কাটবে।
মাছ আজকে এই যে আরও 2টা ইলিশ মাছ নিয়ে এসেছি। এগুলো চিকেন, আমরা আজকে 15টা আমরা চিকেন নিয়েছি। সবসময় বেশি করে চিকেনই আনি। আর এখানে এই যে এখানে 2 বক্স ডিম এনেছি। এখানে আমি 2টা মিল্ক এনেছি, পাঁচ রান্না করতে হবে, আরেকটা এনেছি লিবানের জন্য। আর এই যে লাভি ফাইমের জন্য এনেছি চিপস, আর এই যে জুস এনেছি। এখন ভাত খেয়ে নিচ্ছি। আগে ডাল রান্না করেছিল, আগে মাছ রান্না করেছিল, এগুলো দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। ভাত খাওয়ার পরে আবার কাজে লেগে যেতে হবে। ভাত খাওয়া শেষ। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া মাছের আইস উঠিয়ে নিচ্ছে। ওর অনেক কষ্ট হচ্ছে, মাছের আইস দেখা যাচ্ছে হাড়ের দিকে চলে যাচ্ছে। এটা অলরেডি মাছের আইস উঠানো হয়ে গেছে। আপনাদের ভাইয়া দোনোটে মাছ কেটেছে, আর মাছ আমি এখন ওয়াশ করব। মাছ ওয়াশ করা শেষ। তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রাখলাম, আগামীকাল ফ্রাই করব। ওয়াশ করা শেষ। চিকেনে আমি লবণ আর একটু ফুড কালার দিয়েছি। রোস্ট সাদা আমার দেখতে ভালো লাগে না, একটু ফুড কালার দিলে কি হয়, রোস্টের কালারটা একটু ব্রাউন কালার হয়। আজকে আমি চিকেন রোস্ট, তারপর বিফ, আমি এগুলো রান্না করে রেখে দিব। আর আগামীকাল আমি বলেছি দুপুরে আসতে। আর যদি রাতে বলতাম তাহলে আমার সকালে এগুলো আমি রান্না করতাম। তো একসাথে তো এতগুলো আইটেম রান্না করতে পারবো না। আমি বিফটা ভিজিয়ে রেখেছি, বিফটা আমি পরে ওয়াশ করব। তো এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নিব। চিকেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রোস্টের মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আমি অল্প অল্প করে ভিডিও শেয়ার করতেছি, যেহেতু আমার আরও অনেক কাজ পড়ে আছে, তাই অল্প করে আমি ভিডিওটা শেয়ার করি। আর ভিডিও বেশি করতে গেলে দেখা যায় ভিডিওতে অনেক বেশি টাইম দিতে হয়। তাই অফ ক্যামেরাতে দেখা যাচ্ছে আমি কাজগুলো করে নিচ্ছি আমার তাড়াতাড়ি করার জন্য। সিদ্ধ হয়ে গেছে, সিমের সাথে আমি অ্যাড করেছি ধনিয়া পাতা, পেঁয়াজ। আর এখনও পানি আছে, পানিটা শুকিয়ে যায়। তারপর আমি এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আমি ভর্তায় বেশিরভাগ আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করি। আর এখানে বেগুনটা আমি তেল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এটা আরেকটু হবে, হয়ে গেলে তারপর আমি হাতে পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনো মরিচ দিয়ে আমি ভর্তা করে নিব। সিম ভর্তা, বেগুন ভর্তা হয়ে গেছে। আমার আরও ভর্তা বানাতে হবে, ওগুলো এখনও হয়নি। যেগুলো হয়েছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ফার্স্টে আমি বসিয়ে দিয়েছি, চালটা আমি অ্যাড করে ফেলেছি, দারচিনি, এলাচি, তারপর সুগার, সব কিছু আমি দিয়েছি। পায়েস হয়ে গেছে, আমি এখন কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এটা দিলে অনেক সুন্দর লাগে আমার কাছে দেখতে। পায়েস, তারপরে এই যে ফ্রুট কাস্টার্ডটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর এখন আমার রুম ক্লিন করতে হবে। এখন আমি সেকেন্ড ফ্লোরে যাব, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আমারতে 5-এর রুমটা ক্লিন করে নিলাম।
বেডরুমে বেডশিট চেঞ্জ করেছি, তারপর ব্ল্যাঙ্কেট চেঞ্জ করেছি। তারপর এই রুমের বেডশিট চেঞ্জ করেছি, ব্ল্যাঙ্কেটও আমি চেঞ্জ করেছি। আজকে ব্ল্যাঙ্কেটটা আমি দিয়েছি হোয়াইট কালার, অনেকদিন পরে এটা বিছালাম, আর আগে ছিল পিঙ্ক কালার ছিল। আর এই তো এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।